আসসালামু আলাইকুম। সুইটুম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি যে যেখান থেকে দেখছে সবাই অনেক অনেক ভালো আছেন। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আপনারা কমিউনিটিতে লেটার রাখবেন, ওইভাবে আসলে চ্যানেল খুঁজে পাওয়া সুবিধা হয়। অনেক সময় সার্চ দিলে চ্যানেল আসে না, আর যারা নতুন পড়া হয়তো এর জন্য কমিউনিটিতে লেটার রাখলে আমার পেতে ইজি হবে। সবাই মিলে ভিডিওটা দেখেন। আমি একটু আমার কমিউনিটি আজকে একটু শেয়ার করছি, আমরা কোথায় থাকি। তো এই তো আমরা একটু বিকালে বের হয়ে হাঁটতে বের হয়েছিলাম, ওয়েদারটা ভালো ছিল ছেলে মেয়েকে নিয়ে। তো কিছু গাছ দেখছেন আপনারা একদম পাতা নেই, তো বসন্ত এসে গেছে, স্প্রিং এসে গেছে, কিছুদিন পরে গাছে ফুলে ফুলে ভরে যাবে। গার্বেজ বাইরে রাখা, গার্বেজ ট্রাক এসে নিয়ে যাবে গার্বেজ। আর এগুলো হচ্ছে এভারগ্রিন ট্রি বলে, এবং আশ্চর্যজনকভাবে এগুলা সারা বছরই সবুজ থাকে। আর একটা সাইকেল আমাদের ক্রস করে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো রাস্তার এক পাশ দিয়ে আসলে সাইকেলদের জন্য চেক মার্ক করে দেওয়া আছে, এবং খুবই সাবধানে গাড়ি চালাতে হয় যখন গাড়ি চালানো হয়। পথচারীদের এবং সাইকেল আরোহীদের ওদের খুবই ফাস্ট রাইড, সাবধানে গাড়ি চলতে হয়। কিছু হলে একদম মারাত্মক ধরনের ফাইন হয়ে যায়, ইন্স্যুরেন্স নিয়েও অনেক পয়েন্ট কাটা যায়। তো এই তো আমার ছোট্ট একটা ব্লগ ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বাসা থেকে ফিরে আসলাম, আর এটা আমার ব্যাকইয়ার্ড। কিছু করা হয়নি এই বছর। আর হচ্ছে আপনারা যদি ভেবে থাকেন স্প্রিং আসছে, সামার আসছে, আমি কিছু করব, তাহলে বলবো আপনারা 100% রং। শাকসবজি করার আসলে আমার এত নেশা নেই। আমার মেয়ের আছে সারপ্রাইজলি, তো সে যদি করে কোনো তার পড়াশোনা সামলিয়ে বিজি থাকে, তাহলে আপনাদের সাথে হয়তো শেয়ার করব কি কি করা হয়েছে। এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর একই সাথে একটু শেয়ার করব আমি কিভাবে আদা রসুনের পেস্ট সংরক্ষণ করি। এটা করে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন ফ্রিজারে। আর এখন তো আসলে বিজি লাইফ, আর আমাদের প্রবাসের জীবন তো আসলে অনেক আরও বিজি। সো আমি এভাবে করে রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় সব প্রয়োজন মতো আমি ইউজ করি। সো লেটস শো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আদা, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে যতটুকু আসলে কিনে নেওয়া হচ্ছিল আমি সেটা থেকে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ওয়াশ করে নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে অল্প পরিমাণ পানি দিয়ে, আপনারা যারা নাকি করেন জানেন, অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডার করার সময় আমি এটা দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো, বলেছে 1 টেবিল স্পুন তেল, আর 1 টেবিল স্পুন হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি, এবং দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অনেকে আছে ভিনেগার ইউজ করে, আমার আসলে ভিনেগারের টেস্টটা ভালো লাগে না। আর দোকানটা তো ভিনেগার রেডিমেড যেটা ভিনেগার দিয়ে ওরা সংরক্ষণের জন্য দেয়, কিন্তু আপনারা বিলিভ মি এভাবে করে দেখতে পারেন। এটা খুবই ভালোভাবে ফ্রিজার মানে সংরক্ষণ করে রেখে যায়, কোনো সমস্যাই হয় না। তো আমার ভালো করে ব্লেন্ড করে ডান, এবং আমি এখন যে ট্রে নিয়ে নিয়েছি, ও যে আইস ট্রে বলে সেগুলো নিয়ে নিয়েছি, এবং এগুলো আমি অন্য কাজ ইউজ করি না, পেস্টের কাজ ইউজ করি। তো আমি একদিকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, আরেকদিকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। তাহলে আসলে যখন ধরেন বেশি পরিমাণে রান্না, আমি বুঝতে পারবো কোনটাতে কতটুকু দিতে হবে। আর অল্প পরিমাণ রান্না সবজি ফলে অনেক সময় আমরা কম ইউজ করি, তো সেজন্য আমি 1 টিস্পুন করে একটাতে দিচ্ছি। তো আমার এটা পারফেক্টলি রেখে দেওয়া ডান। এখন আমি এটা ফ্রিজারে রেখে দেব, জাস্ট ভালো করে যেন জন ভেদে যায়, ভালো করে হয়ে যায়। তো একইভাবে আমি রসুনটা এইভাবে করে নেব। এখানে রেডিমেড রসুনের প্যাক পাওয়া যায়, আমি আসলে ওটাই কিনে এনেছি, আপনারা চাইলে যেটা ইউজ করতে পারেন। এবং রসুনটাকে ওটা অলরেডি ওরা ওয়াশ করে দেয়, তারপর আমি একটা ওয়াশ করে নিয়েছি, এবং একই পদ্ধতিতে আদাটা আমি যেভাবে করেছি সেই একই পদ্ধতিতে আমি রসুনটা ব্লেন্ড করে নিব খুব ভালো করে। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। তো আমার রসুনটাও যে ব্লেন্ড হয়ে গেছে পারফেক্টলি, এবং একই সেম পদ্ধতিতে আমি আরেকটা ট্রেতেও রসুনটাও রেখে দিচ্ছি।
রসুনটাও সেম, আমি একদিকে 1 টিস্পুন করে দিয়েছি, একদিকে 1 টেবিল স্পুন। আমি জানি আমরা অনেক সময় আন্দাজের উপরে করি রান্না-বান্না। তো আপনি চাইলে এখান থেকে আন্দাজ করে যতটুকু লাগে দিতে পারেন। তো আমি এটা আসলে 6-7 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দুটোই, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আইস ট্রে থেকে তুলে নিয়েছি আদার পেস্টটা এবং আদার কিউবগুলো, এবং সেটা এখন একটা ভালো জিপলক ব্যাগে সিল করে রেখে দিচ্ছি। একইভাবে আমি রসুনটা এইভাবে একটা জিপলক ব্যাগে রেখে সিল করে নেব। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আসলে কিভাবে কি করে নেবেন। এটা 10 মিনিটের জন্য আগে একটু বের করে রাখতে হয়, একদম ফ্রিজ থেকে বের করে করতে গেলে হার্ড থাকে, বের করতে কষ্ট হবে, হাত কেটে যেতে পারে। তো ছুরি দিয়ে একটা জাস্ট আমি একটু খোঁচা দিয়ে সবগুলো পাড়ে বের করে নিচ্ছি, এবং পারফেক্টলি সবগুলো জমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এভাবে কিন্তু আপনারা 2-3 মাস ইজিলি এভাবে সংরক্ষণ করতে পারেন, যখন লাগবে জাস্ট নামিয়ে রান্নায় দিয়ে দিলেন। আর একই সাথে আরেকটা ছোট্ট টিপস শেয়ার করছি। ব্লেন্ডার ক্লিন করা অনেক সময় দেখা যায় যে শার্প থাকে, ব্লেন্ডার হাত কেটে যেতে পারে। তা আপনারা জাস্ট একটু লিকুইড, আমি ডিশ সোপ দিয়ে আমি একটু গরম পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিতে পারেন, দিয়ে আমি জাস্ট আবার একটু ব্লেন্ড করে নিলাম, এবং ব্লেন্ড করে নিয়ে পানিটা ফেলে আমি এখন এটা জাগটা ওয়াশ করে নিব। এবং ওয়াও, দেখেন কোনো হাত কাটার ঝামেলা ছাড়াই, কোনো পোক করে ঝামেলা ছাড়াই আমার সুন্দর পারফেক্টলি এটা ক্লিন হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আজকের ছোটোখাটো এই টিপসগুলো আমার ব্লগ ভালো লেগেছে। অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ। প্লিজ প্লিজ পাশের সাথে থাকেন।